সরকার থেকে যদি জনগণের আস্থা চলে যায় তা হবে জাতির জন্য দুর্ভাগ্যজনক। আর তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে সামনে এগোনোর কোনো সুযোগ নেই, এমনটাই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দাবি জানান নির্বাচনের আগে কেয়ারটেকার আদলের সরকার গঠনের, যেখানে বিতর্কিত উপদেষ্টাদের থাকার সুযোগ নেই। এই নিয়ে সরকার আর রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য স্পষ্ট। পক্ষে বিপক্ষে চলছে পাল্টাপাল্টি যুক্তিতর্ক। বেশিরভাগ দল ডিসেম্বরে নির্বাচনের কথা বললেও সরকার চায় এপ্রিলের প্রথমার্ধে। সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব বাড়ছে কিনা এমন বিষয়ে বিএনপির এই নেতা বলেন, সরকার জনআস্থা হারালে তা হবে জাতির জন্য দুর্ভাগ্যজনক। বিএনপির এই নেতা বলেন, সকলের সমর্থনে বসেছে অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচন সামনে রেখে কেয়ারটেকার আদলের সরকার গঠনের দাবি জানান আমির খসরু। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। তার মতে, যেসব উপদেষ্টার কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে, নিরপেক্ষতা প্রমাণে তাদের সরকারে থাকার সুযোগ নেই। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, যারা ইতোমধ্যেই বিতর্কিত তাদের আচরণ, কথাবার্তা ও কার্যক্রম জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে। এই ধরনের ব্যক্তিরা সরকারে থাকলে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে। তাই কেয়ারটেকার মোডে গেলে বিতর্কিতদের সরকারে রাখা যাবে না। চলমান সংকট সমাধানে নির্বাচনের বিকল্প নেই জানিয়ে জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক।